সমুদ্র কার না ভালো লাগে। পৃথিবীর উপরিভাগ মূলত জল দ্বারাই পরিবেষ্টিত। ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ বা শতকরা 75 ভাগই জল। তার মধ্যে শতকরা মাত্র 3 ভাগ সুপেয়, বাকি 97 ভাগই লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান। তার মধ্যে উল্লেখযোগ্য হল আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ও অন্যান্য। তবে এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের বিশালতা যে কত ব্যাপক আর বৈচিত্র্যময় তা জানলে সত্যিই অবাক হতে হয়। প্রশান্ত মহাসাগর ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড়। প্রিয় দর্শক, এই সুবিশাল মহাসাগরের জানা অজানা নানা তথ্য ও বিষয় আজ আপনাদের জানানোর চেষ্টা করব। তাই পুরো কন্টেন্ট দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16,52,50,000 বর্গ কিলোমিটার বা প্রায় 6.5 কোটি বর্গ মাইল। পৃথিবীর পুরো স্থলভাগের আয়তন প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর স্থলভাগ পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবে যাবে। ভূপৃষ্ঠের শতকরা 46 ভাগ বা প্রায় অর্ধেকই এই প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে। পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার। অর্থাৎ এর মধ্যে 5টা চাঁদ অনায়াসেই ডুবে যাবে। অপরদিকে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরোটাও এই প্রশান্ত মহাসাগরের অংশ। সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় 71.5 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই মহাসাগরের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা 11,000 মিটার বা 11 কিলোমিটারের বেশি। অর্থাৎ 8 কিলোমিটার থেকেও বেশি উঁচু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে তারপরও শৃঙ্গের উপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। দ্বিতীয় গভীরতম বিন্দু হচ্ছে টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গভীরতম বিন্দুর ট্রেঞ্চগুলো হচ্ছে যথাক্রমে কুরিল কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কার্মাডেচ ট্রেঞ্চ। এর সবগুলোর গভীরতাই 10,000 মিটার বা 10 কিলোমিটারের বেশি। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ 2 ভাগে বিভক্ত। ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। উত্তর গোলার্ধে প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের মধ্য দিয়ে উত্তর মহাসাগরের সাথে মিলিত হয়েছে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে কেপ হর্নের কাছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর সম্মিলিত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং এই মহাসাগরের পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের অবস্থান। প্রশান্ত মহাসাগরের চারপাশে ঘিরে রয়েছে অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র। এছাড়া চীন এবং তাইওয়ানের দখলেও এই মহাসাগরের কিছু অংশ রয়েছে। এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো জলাশয়ে এত বেশি সংখ্যক দ্বীপের অবস্থান নেই। এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউ গিনি দ্বীপটি গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃত। আর প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে এটি বৃহত্তম। এই 25,000 দ্বীপ ও তার অধিবাসীদের মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান বিষুবরেখার উত্তর এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও এই অঞ্চলে অবস্থিত আরও কিছু সুপরিচিত দ্বীপ হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এই 3টি অঞ্চলের মধ্যে বৃহত্তমটির নাম পলিনেশিয়া। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে অবস্থিত এই এলাকা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে শুরু করে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। নাম প্রশান্ত মহাসাগর হলেও কাজে কিন্তু পুরাই অশান্ত। ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সামুদ্রিক ঝড়
আর সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটো ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই মহাসাগরে। পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলোকে বলা হয় হ্যারিকেন। এগুলো মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। আর উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলোকে বলা হয় টাইফুন, যা সাধারণত জাপান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে। শুধু তাই না, এই প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটার বা 25,000 মাইল দীর্ঘ আগ্নেয়গিরির একটি বেল্ট, যাকে বলা হয় রিং অফ ফায়ার। এই কুখ্যাত বেল্টে পৃথিবীর শতকরা 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান, সংখ্যার হিসেবে যা 450-রও বেশি। কন্টিনেন্টাল এবং ওশেনিক একাধিক প্লেটের সংযোগস্থল হিসেবে এই রিং অফ ফায়ার পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী। আরেকটি বিষয়, গবেষণায় দেখা গেছে প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে প্রশান্ত মহাসাগরের 3 প্রান্ত প্রতি বছর গড়ে 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি করে সংকুচিত হচ্ছে। অর্থাৎ প্রতি 2 বছরে প্রশান্ত মহাসাগর গড়ে 1 বর্গ কিলোমিটার করে ছোট হয়ে আসছে। এর বিপরীতে অবশ্য আটলান্টিক মহাসাগরের আয়তন প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের জীববৈচিত্র্যের পরিমাণও বিশ্বের সর্বোচ্চ, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরেই বসবাস করে। এর মধ্যে রয়েছে বাহারি প্রজাতির সব স্কুইড এবং অক্টোপাস। তার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আর আছে নানা প্রজাতির তিমি, হাঙর, টুনা, সার্ডিনের মতো অসংখ্য প্রজাতির জীব। অবাক করা তথ্য হচ্ছে, সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার 70% এই প্রশান্ত মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় কোরাল রিফ প্রবালের প্রাচুর্যতা রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি কোরাল রিফ এই প্রশান্ত মহাসাগরেই দেখা যায়। এসব কোরাল রিফের মধ্যে অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় বৈচিত্র্যতা রয়েছে। আলাস্কা উপসাগর হলো এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান। আলাস্কা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে, সেখানে এই দুটি জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে। এখানে একই সাথে 2 রঙের পানি দেখা যায়। মনে হয় কেউ যেন দাগ কেটে সাগর দুটোকে বিভক্ত করে দিয়েছে। একদিকে হালকা আকাশী রঙের পানি আর একদিকের পানি গাঢ় নীল। এর কারণ হলো বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত। তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসের পানি মিশতে পারে না। প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান ও বনিং দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গল। সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গল অবস্থিত তাকে বলা হয় ডেভিলস সি বা শয়তানের সাগর। এখানে বহু জাহাজ, বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এখনও এই রহস্যের প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি। এশিয়া এবং ওশিয়ানিয়া তথা অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষজন প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর অতিক্রম করে আসছে। ধারণা করা হয় কমপক্ষে 45,000 বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়েই ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া পদার্পণ করেছিল মানুষ। খ্রিস্টীয় 16 শতাব্দীর শুরুর দিকে 1513 খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক তথা অনুসন্ধানকারী ভাস্কো নুয়েস দে বালবোয়া পানামা যোজক অতিক্রম করেন এবং দক্ষিণ সমুদ্র আবিষ্কার করেন। স্পেনীয় ভাষায় তার নাম রাখেন মার দেল সুর। পরে 1521 খ্রিস্টাব্দে ওই মহাসাগরের বর্তমান নাম দিয়েছিলেন পর্তুগিজ নাবিক তথা অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেলান। সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে ফার্ডিনান্ড ম্যাগেলান এই স্থানে এসে সামান্য প্রশস্তি পান। তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর। তবে দুঃখের বিষয়, প্রশান্ত মহাসাগরের দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরে 1100 কোটিরও বেশি প্লাস্টিক বর্জ্য রয়েছে। 2025 সাল নাগাদ এর পরিমাণ 1500 কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব প্লাস্টিক বর্জ্যের 3 ভাগের 1 ভাগ মানুষ ভূমি থেকে সরাসরি সমুদ্রে ফেলেছে। যে সমুদ্র মানুষ তথা পুরো পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, সে সমুদ্রের প্রতি মানব সমাজ বড়ই অবিচার করছে, যার ফলে সমগ্র বিশ্বের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অদূর ভবিষ্যতে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে।
দর্শক, প্রশান্ত মহাসাগরের ব্যাপকতা একটি পর্বে জানানো কঠিন, তবে প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে আমার মহাকাল চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।